পোলাও রান্না করব খড়ির চুলায়। গ্যাসের চুলার চাইতে খড়ির চুলার রান্নাটা বেশি সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব ফলো করে ভিডিওটা দেখা শুরু করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা পোলাওটা রান্না শুরু করি। এই যে খড়ির চুলা, কি গনগনে আগুন। এর আগে আমি মাংস রান্না করে নামিয়ে নিয়েছি। এবার আমি সসপ্যানটা দিয়ে দিলাম। আমার লাইফে প্রথম আমি সরিষার তেলে পোলাও রান্না করছি। আপনারা কেউ নাক সিটকাবেন না বা বাজে মন্তব্য করবেন না। রান্নার শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝবেন। সবার শেষে বলে দিব পোলাওয়ের স্বাদ কেমন ছিল। আমি তেল দিলাম পরিমাণ মতো, খুব বেশি তেল দিব না, অল্প তেল দিয়েছি। মশলা, গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, দারচিনি, লং, এলাচ, গোলমরিচ সব একসাথে দিয়ে একটু ফ্লেভার আসার পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। 1 কাপ মতো পেঁয়াজ একটু বাদামি রং করে নিব। বাদামি রং হওয়ার পরে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। এটা তেলের ওপরে দিলে ভালো হয়, কাঁচা গন্ধটা চলে যায়, সেজন্য তেলের ওপর দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে আমি চাল দিয়ে দেব। চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম। তবে অবশ্যই পানি ঝরিয়ে নেবেন, তা নাহলে চাল কষানোর সময় অনেক কষ্ট হবে আর চাল ভেঙে যাওয়ার ভয় থাকে। এবার চালটা খুব ভালোভাবে আমি ভেজে নিব। খুব ভালোভাবে নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। খড়ির চুলা, আর খড়ি একদম জ্বলন্ত চুলা। এই চুলাতে খুব ভালো মতো যদি নাড়তে না পারেন তাহলে কিন্তু চাল পুড়ে যাবে, আর চাল যদি পুড়ে যায় তাহলে কিন্তু পোলাও একদম স্বাদ হবে না। ভাজা হয়ে গেছে, আমি খুব বেশি ভাজি নাই, শুধু চালের আঠাটা চলে যাওয়ার পরে আমি পানি দিয়ে দিব। এখানে 1.5 কেজি চালে 3 কেজি পানি লাগবে। সেখানে আমি গ্লাস দিয়ে মেপে নিব। যে স্টিলের গ্লাসটা দেখলেন, এই গ্লাসটা 250 গ্রামের গ্লাস। এই গ্লাসের পানি লাগবে 12 গ্লাস পানি। পানিটা অবশ্যই গরম করে নেবেন, তাহলে ভালো হবে। আর খড়ির চুলাতে পানি একটু বেশি লাগে, যদি পরে পানি লাগে আমি সেক্ষেত্রে আবার একটু পানি দিয়ে নিব। তেলের কালারটা কি সুন্দর হয়ে আছে, তবে পোলাওয়ের কালারটাও খুব সুন্দর আসছে। আমি 12 গ্লাস পানি দেওয়া হয়ে গেছে। এবার আমি চারিধার থেকে চালগুলা খুব ভালো করে নামিয়ে নিব। ঈদের পরের দিনের রান্না। সামনের চুলাতে ভুড়ি সেদ্ধ চলছে। একসাথে 2টা চুলাই খুব ভালো ব্যবহার করা যায়। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। খুব ভালো করে মিশিয়ে নিব লবণটা, নাহলে লবণ জায়গা জায়গা থেকে যাবে। এখানে আমি একটু গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধ দিলে পোলাওয়ের স্বাদটা অনেক ভালো হয়। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এই বাজারে এগুলো 10 টাকা প্যাকেট কিনতে পাওয়া যায়, এরকম 1 প্যাকেট দিলেই যথেষ্ট। খুব ভালো করে মিশিয়ে নিব এখন, দুধের যেন দানা বেঁধে না থাকে। আবার আপনাদের বাসায় যদি গুঁড়া দুধ না থাকে তাহলে গরুর দুধও দিতে পারেন। গরুর দুধ দিলেও হবে। পানির, সেক্ষেত্রে আবার পানির পরিমাণটা কমিয়ে দিতে হবে, যেহেতু দুধটা লিকুইড হবে। আর এখানে ম্যাজিক একটা, সেটা হচ্ছে আমি 1 ফালি লেবু একটু চিপে দিলাম। বেশি না, শুধু 1 ফালি লেবু, ছোট লেবুর 1 ফালি দিয়েছি। পোলাওটা ঝরঝরা হবে, সেই জন্য এই লেবু দেয়া। আপনারা দিয়ে দেখবেন, অনেক ভালো কাজ করবে। অনেকের আছে পোলাও খুব নরম হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, পানি যদি অতিরিক্ত দিয়ে আপনি আবার লেবু চিপে দেন তাহলে কিন্তু হবে না। পানির মাপটাও ঠিক বুঝে দিতে হবে। এবার খুব ভালো করে একটু নেড়ে দিব, ওপর নিচ করে দিব, যেন চাউলটা খুব ভালো মতো সেদ্ধ হয়, ওপরের চাউলগুলো একটু শক্ত থেকে যায়। চুলার জাল কিন্তু এখন একদম বন্ধ রেখেছি, আর জাল দেইনি। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে আর ঢেকে রাখতে হবে, তাহলে চাউলটা খুব ভালো সেদ্ধ হবে। এবার আমি এর উপরে, চুলার উপরে একটা তাওয়া দিয়ে দিব। তাওয়া দেওয়ার জন্য সাহায্য করলো আমার বড় জা। এটা 10 মিনিট পরে আমি ফিরে আসছি। একদম দেখেন পোলাওটা কি সুন্দর ঝরঝরা হয়েছে, সেদ্ধও হয়ে গেছে। আরও একবার খুব ভালো করে উল্টে পাল্টে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে চাপা ঢেকে রাখবো।
আর এই তাওয়াটা অবশ্যই দিবেন। তাওয়াটা যখন অনেক গরম হয়ে যাবে তখন চুলার আর জালের প্রয়োজন নাই, আর সরাসরি চুলার হিটটা লাগবে না, তখন পুড়ে যাবে না, সেটা গ্যাসের চুলাতেই হোক আর খড়ির চুলাতেই হোক। পোলাওয়ে বলক আসার পরে কিন্তু আমি চুলার জাল একদম বন্ধ করে দিয়েছি, জাল আর দেইনি। চুলার যে আগুন আছে সেটাতেই সুন্দর হয়ে গেছে। খড়ির চুলাতে অনেক আগুন থাকে, সেজন্য বলক আসার পরে আর বেশি জালের কোনো প্রয়োজন নাই। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিলাম ফ্লেভারটা ভালো হওয়ার জন্য, দিয়ে ঢেকে রাখলাম। এবার একটু আবার উল্টে পাল্টে দিব। যেটুকু শক্ত ছিল মাঝখানে সেটা একদম নরম হয়ে গেছে, এবার একদম সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে আপনাদের পোলাওটা সেদ্ধ হয়নি, সেক্ষেত্রে আপনারা আরেকটু পানি অ্যাড করে নিতে পারেন। সেক্ষেত্রে অল্প করে মাঝখানে ফাঁকা করে শুধু পানি দিয়ে দিবেন, তাহলেই হবে, আর নাড়তে হবে না সে সময়। যে একদম ঝরঝরা হয়ে গেছে। খুব ভালো করে আরেকটু আবার ওপর নিচ করে দিব, তাহলে ওপরের পোলাওগুলো যখন শক্ত থাকে একটু, নিচেরগুলো নরম হয়ে যায়, ওপর নিচ করে দিলে এটা ঠিক হয়ে যাবে। একদম মিহি হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এ সময়টা দমে রাখতে হবে বেশি। আমি নামিয়ে নিলাম চুলা থেকে, নামিয়ে নিয়ে এবার পরিবেশনের আগে আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম ওপর দিয়ে। দেখতে ভালো লাগবে এবং খেতেও খুব ভালো লাগে, আর এটা আমার বর খুব পছন্দ করে এই বেরেস্তাটা। তো যারা রান্না কখনো করেননি, অনেকে ভয় পান পোলাওটা নরম হয়ে যায়, তবে আমার এই রেসিপিটা যদি ফলো করে রান্না করেন তাহলে পোলাও কখনো নরম হবে না এবং খেতেও হবে অনেক সুস্বাদু। আর সরিষার তেল দিয়ে রান্না, বেশ মজা হয়েছে কিন্তু, আর কালারটাও বেশ ভালো এসেছে। আপনারা দেখলেই বুঝবেন কালারটা কেমন এসেছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। সরাসরি আমি পাতিল থেকেই দেখাবো, এই কারণে যে অনেক ব্যস্ততা, ঈদের সময় বুঝতেই পাচ্ছেন অনেক কাজের চাপ থাকে, রান্না খাবারেরও সময় হয়ে গেছে, তাড়াতাড়ি পরিবেশন করতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। এতক্ষণ মণিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।